রাজ্যের বিভিন্ন জায়গার যে দুর্যোগপূর্ণ ছবি আপনাদের সঙ্গে আমরা শেয়ার করছি একেবারে সকাল থেকে, কখনো ফেসবুকে কখনো চ্যানেলের মাধ্যমে। এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি তা হলো সোনামুড়া মহকুমার অবস্থা। দেখতেই পাচ্ছেন যে কিভাবে জলস্তর বৃদ্ধি পেয়েছে। গোমতী নদীর পাড়ে বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে না সরিয়েই কাজ জারি রেখেছে মহকুমা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা বাহিনী। যদিও মঙ্গলবার রাত থেকে বিভিন্ন এলাকায় যে প্রশাসনের তরফ থেকে সতর্কতা জারি করা হয় এবং কোথাও কোথাও বা এলাকার মানুষ ঐক্যবদ্ধভাবে গভীর রাত পর্যন্ত নিজেদের যে চাষের ক্ষেতগুলো রয়েছে তা রক্ষা করার চেষ্টা করে। ডুম্বুরের বাঁধ ছাড়ার পরে গোমতী নদীর জলের স্তর বিপদসীমার উপর দিয়ে বইতে থাকে। সকালে তা অনেকটাই আয়ত্তের বাইরে চলে যায়। সম্পূর্ণ বিষয়টিকে নিজের হাতে উপস্থিত দেখে তদারকি করেছেন সোনামুড়া মহকুমা শাসক। প্রশাসনিক আধিকারিকরা কি জানিয়েছেন শুনবো। দ্রুত গতিতে বাড়ছে। এর মধ্যে এখান থেকে আমাদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা তারা কিছু মানুষকে এখান থেকে রেস্কিউ করে এনেছে। তারা আটকে গেছিল কারণ সকাল থেকে যে বৃষ্টিটা আসছে তার দরুন হঠাৎ করে নদীর স্রোতের মানে তার গতি বৃদ্ধি পায় এবং ফ্লাডটাও প্রসারিত হয় এবং এখন দেখা যাচ্ছে যে হেভিটেশনের মধ্যে ঢুকে গেছে। কালকে রাত্রে পর্যন্ত সেটা ঢুকেনি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানুষের বসতি স্থানেও সেটা ঢুকে গেছে। তা আমাদের এসডিআরএফ। সুতরাং শুনতেই পেলেন যে এই মুহূর্তে যে ছবিটা উঠে আসছে সেখানে কিন্তু প্রশাসন হয়তো কাজ করছে, কিন্তু বহু মানুষ আজকে যারা গোমতী নদীর তীরে বাস করেন তারা আজকে বিপদের মধ্যে দিন কাটাচ্ছেন, একটা আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের যেন সমস্ত কিছু ঠিক থাকে। পরিবার, আত্মীয় পরিবার পরিজন নিয়ে দেখতে পাচ্ছেন তারা কিন্তু ঘর ছাড়া হয়েছেন আজকে অনেকেই। তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করছেন এবং আপনাদের জানিয়ে রাখবো যে দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন উদ্যোগ নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মানুষ আশঙ্কায় দিন গুনছেন। নেব আরো একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।